নমস্কার সম্মানিত সুধী, আজকে আমি একটি বিষয় নিয়ে আলোকপাত করার জন্য ক্যামেরার সামনে এসেছি। বিষয়টি হলো, গত কয়েক সপ্তাহ ধরেই বীরভূমের রামপুরহাটের একটি বিষয়কে কেন্দ্র করে আদিবাসী সমাজ, আপনারা যারা বলেন পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী, তাদের প্রতিনিধি, তাদের যারা প্রতিনিধিত্ব করে অনেক সংগঠন, প্রতিষ্ঠান, ব্যক্তি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক প্রতিবাদ সভা, মিছিল, মিটিং এখনো হতেই আছে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আজ পর্যন্ত দুই একজন ছাড়া বা কয়েকজন ছাড়া বাঙালি মেন স্রোতের মানুষ যারা বা তাদের আত্মা বা বুদ্ধিজীবী সম্প্রদায় যাদেরকে বলা হচ্ছে বা আমরা সেই মোতাবেক শ্রদ্ধা বা সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখি, তারা বিষয়টিকে উপভোগ্য হিসেবে বা উপভোগ করেই যাচ্ছে। আজ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া, প্রতিবাদ বা কোনো বিচার পাইয়ে দেওয়ার মতো বা ন্যায় বিচারের দাবি নিয়ে কাউকে দেখা গেল না। এরকম একটা দুঃখের জায়গা থেকে আমি আমার মন্তব্য তুলে ধরার জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত। কেননা এই বাংলায় তাহলে এখনো কি বলতে পারি যে জাতিভেদে ধর্ষণের প্রতিবাদ হবে, জাতিভেদে ন্যায় বিচারের পরিসর তৈরি হবে? আমি ব্যক্তিগতভাবে চাই না। সেই জন্যে আমি সবাইকে আহ্বান করব, এইরকম একটি অন্যায়ের জন্য, অপরাধের জন্য কোনো জাতি বা সম্প্রদায় এইসব বিষয় না দেখে সবাইকেই সোচ্চার হওয়া উচিত। এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। কেননা বিষয়টি একান্তই মানবিক মনুষ্যত্বের বা মানবাধিকারের। এখানে কোনো জাতিগত বিষয় বা জাতিগত প্রসঙ্গ আমি দেখতে পাই না। কারণ মেয়েটি নাবালিকা, আর সে একটি মেয়ে, এটাই তার প্রথম পরিচয়। তারপর সে আদিবাসী বা অন্য কিছু। কিন্তু যে ধর্ষক, যে খুনি, তাকেও কি আমরা সম্প্রদায়ের আশ্রয়ে বা সম্প্রদায়ের ছায়াতলে দেখব? আমার তো মনে হয় না। ধর্ষকের কোনো সম্প্রদায় বা কোনো সামাজিক অবস্থান হতে পারে না, এবং সেই সাথে খুনিও বটে। যাই হোক, আমি আমার ব্যক্তিগত অভিব্যক্তি আপনাদের সামনে তুলে ধরলাম। ভুল ত্রুটি মার্জনীয়। আমি আহ্বান করি, আসুন সবাই মিলে এই সকল অন্যায়ের বা অপরাধের প্রতিবাদ করি। আমার মনে হয় তাহলেই আমরা মানুষের মধ্যে যে সম্প্রীতি, সেটা গড়ে তুলতে পারবো, আর আমাদের দেশটাকে সুন্দর ও ভবিষ্যতের জন্য উজ্জ্বল একটি নক্ষত্র হিসেবে দেখতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার এই ছোট্ট অভিব্যক্তি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।